নেপাল তিব্বত সীমান্তে আকস্মিক পাহাড়ি ঢলে এখন পর্যন্ত 157 জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বিদেশি সহ কয়েকশো মানুষ। ভোরে নেপালের উত্তরে রাসুয়া জেলার রাসুয়াগাথিতে আছড়ে পড়ে ভয়াবহ ঢল। ওই এলাকা দিয়েই তিব্বতের কৈলাস মানস সরোবরে যাচ্ছিলেন তীর্থযাত্রীরা। এ ঘটনায় শোক জানিয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হিমালয়ের বুকে প্রলয়ঙ্কারী ধস, যাতে তছনছ শত শত জীবন। নেপাল তিব্বত সীমান্তে এই ভয়াবহ ঢলে এখনও নিখোঁজ শত শত মানুষ। এর মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। দেশটির পর্যটন মন্ত্রণালয় বলছে, নেপালের সেনা ও পুলিশ মিলিয়ে প্রায় 100 সদস্যও নিখোঁজ। একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত দক্ষিণ কোরিয়ার 8 নাগরিকেরও খোঁজ মিলছে না। পর্যটন বোর্ড বলছে, নিখোঁজদের বড় অংশ তিব্বতের পবিত্র কৈলাস পর্বতে হিন্দু তীর্থযাত্রায় এসেছিলেন। হিমবাহ থেকে বরফ ও পাথরের বিশাল ধস লেন্দেখোলা নদীতে এই প্রলয়ের জন্ম দিয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স বলছে, ধসের মাত্র 7 মিনিট আগে সেখানে 4.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। নেপালের রাসুয়া জেলার স্যাপ্রুবেসি ও তিমুরে এলাকায় ঘর, রাস্তা, সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ভেসে গেছে। বিধ্বস্ত জলবিদ্যুৎ কেন্দ্রের কারণে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর পানি স্বাভাবিক মাত্রার উপরে থাকায় অবতরণ করতে পারছে না উদ্ধারকারী হেলিকপ্টার। এমন অবস্থায় নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের গিয়ারং সীমান্ত বন্দরও। শোক প্রকাশ করে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে চীন, ভারত ও বাংলাদেশ। বিপদ এখানেই শেষ নয়। বিশ্লেষকদের সতর্কতা, নদীর উজানে যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে দ্বিতীয় দফা ঢল। ভারতের বিহার ও উত্তরপ্রদেশেও সতর্কতা জারি করা হয়েছে। বিহারের 6টি জেলা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।